তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো চলে আসলাম সকালে জলখাবার রুটি আর ভেন্ডি আলুর তরকারি নিয়ে। তারপরে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি। আর আজকে রান্না করব হচ্ছে কুমড়ো শাক, গাছের কুমড়ো শাক রয়েছে, ওটা কাটতে চলে যাচ্ছি। দেখো মাথায় গামছা দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ। আর এই কুমড়ো গাছের জন্য এই দিকটা পোষা করা হচ্ছে না, এবার এই দিকটা পোষা করা হবে। তোর বাবাকে বললাম শাকটা কেটে নিয়ে আগে। আর এদিকে দেখো প্রত্যেকটা ডগায় জালি রয়েছে, কিন্তু হচ্ছে না, পোকাতে ফুটো করে ফেলছে। আর দরকারও নেই, পোষা করে ফেলবো। তা যে শাকটা আছে দুদিন খেলেই শেষ হয়ে যাবে। আর এখানে দেখো কচুরলতিগুলো শুকিয়ে গেছে, ওটা করব না। আর এই লেবুগুলো হচ্ছে ছেলে সকালবেলা বাপের বাড়ি গিয়েছিল, নিয়ে এসছে লেবু আর পেঁপে। পেঁপেটা আমার মেয়ে অনেক কদিন ধরে বলছিল পেঁপে সেদ্ধ খাবে, পেঁপে সেদ্ধ খাবে। আসলে ওর খাওয়া দাওয়াগুলো একদম সম্পূর্ণ ঠাকুমার মতন, একদম যা খেত সেগুলোই অম্মার মতন আর কি। আমার শাশুড়িকে ওম্মা বলতো। আর এখানে আমি বিউলির ডালটা ভেজে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে প্রেসারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে ভাজা করব হচ্ছে কাঁকরোল ভাজা, কাঁকরোল ভাজা করছি। তো কাঁকরোলটা সবাই সেরকম একটা খায় না, কিন্তু আমার কর্তা আবার খুব ভালো খায়। তো এখানে কালো জিরে ফোড়ন দিয়ে আলুটাকে লাল করে ভেজে তারপর কুমড়োর ডাঁটাটা দিলাম, তারপর ঝিঙেটা দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আর এদিকে দেখো রান্না করতে করতে আবার মেয়ের কাছে আসতে হলো, ছেলে আর মেয়ে লেগে পড়েছে। ছেলে বিছানাটা যতবার পরিষ্কার করছে, মেয়ে ততবার ছড়িয়ে দিচ্ছে। আর এখানে দেখো সবজিটাতে জল দিয়েছিলাম, তো সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার পোস্তটা বেটে রেখেছিলাম দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আমি কষাই না, পোস্তটা শেষেই দিই, মিষ্টিটাও দিয়ে গেছিলাম। তো যাই হোক, এবার পোস্তটাকে দিয়ে সবজিটাকে ভালো মতো নাড়াচাড়া করে একদম জল যখন শুকিয়ে যাবে, টেনে যাবে আর কি, তখন শাকটা নামাবো। আর আমরা কিন্তু একটু শাক পাতাতে কিছু কিছু সবজিতে একটু মিষ্টি খাই। তো যাই হোক, কুমড়ো শাকটা খেতে কালকে দারুণ হয়েছিল। ভয়েসটা যেহেতু আজকে দিচ্ছি আমি। আর কুমড়ো ফুলেরও বড়া করেছিলাম কটাই, দেখো বড়াগুলো খুব ভালো হয়েছিল। আর এখানে বিউলির ডাল সাঁতলাবো বা ফোড়ন দেবো, যাই বলো, যে যাই বলো, আমার শাশুড়ি মা বলতো সাঁতলাবো, আসলে ডালটা ওনার হাতে শেখা তো। তো এখানে দিলাম আদা, জিরে বাটা আর বাটা, মৌরি বাটা। আর ফোড়নে দিয়েছি তেজপাতা, মৌরি, শুকনো লঙ্কা, ফোড়ন। আসলে সব ফোড়ন তো সব কিছুতে চলে না, যেটাতে যেটা ফোড়ন দিতে হয় সেটা সেখানে দিতে হয়। তো আমার শাশুড়ি মা ওটাই বলতো যে যা পারলাম একটা ফোড়ন দিলেই হলো না, যেটাতে যেটা ফোড়ন দিতে হয় সেটাই দিতে হবে। তো যাই হোক, ওনার মতন করেই করি। তো এখানে বিউলির ডালটা ঢেলে দিলাম। আর বিউলির ডালে উনিও দেখেছি বেশি হলুদ দিত না, আমিও দিই না। আর একটু মিষ্টি দিতে হয়, ডালটায় দিয়েছি। আর দেখো রান্নাগুলো রেডি হয়ে গেছে আমার। বড়াগুলো কিন্তু খুব খাস্তা হয়েছিল, মচমচে। আসলে ব্যাটারটার মধ্যে একটু সাদা তেল দিয়ে নিতে হয়, তাহলে পরে খুব মচমচে হয় বড়াগুলো। আর এরম বড়া খেতেও খুব ভালোবাসতো উনি। আর আজকে যা রান্না করেছে সব ওনার খুব পছন্দের, ওই জন্য বারবার মনে পড়ে। আর ডালটা এখনও ধোয়া উঠছে গরম। বিউলির ডালটা আমি অত ভালো খেতে পারি না, আমার কর্তা খুব ভালো খায়। আমার ওই একটু স্যাঁত করে নাল নাল আমার ভালো লাগে না। তো যাই হোক, তবুও এখন একটু রান্না করে যেহেতু খেতে হয়। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করো।